আসসালামু আলাইকুম। বৈশাখ মাস খুব কাছাকাছি, আর বৈশাখ মাসে আমরা একটা ইলিশের রেসিপি রাখতে চেষ্টা করি। ইলিশ ভাজি, সরষে ইলিশ, ইলিশের নানান পদ। বাঙালিরা ইলিশ মাছের প্রতি সাংঘাতিক দুর্বল, আমিও দুর্বল। চলুন আমরা একটি সরষে ইলিশের রেসিপি করে ফেলি। দেখুন আমি কয় পিস ইলিশ নিয়ে নিয়েছি, 6-7 পিস। এখানে আমি 2 চামচ পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, অল্প একটু রসুন বাটা দিয়ে দিলাম, একটু হলুদ বাটা, অল্প মরিচ বাটা, একটু ধনিয়া ফাঁকি অল্প, পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ পেস্ট দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে, কারণ ইলিশ মাছে বেশি মশলা যায় না। তেল দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে মেখে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ইলিশ মাছে খুব একটা মশলা এই জন্যই যায় না, খুব হালকা মশলা দিতে হয়, কারণ ইলিশ মাছের নিজস্ব একটা ফ্লেভার আছে, ওটা নষ্ট হয়ে যায়। ঝোল দিয়ে দিব, খুব বেশি ঝোল দিব না, জাস্ট ইলিশ মাছটা সিদ্ধ হতে যতটা সময় লাগে। চুলোতে দিয়ে দিলাম, ইলিশ মাছটা বসিয়ে দিলাম। ইলিশ মাছ খুব একটা রান্না করতে হয় না, 8 থেকে 10 মিনিট, এর বেশি রান্না করতে হয় না। আমি 2 চামচ ভরে সাদা সরিষা বাটা দিয়ে দিলাম। আমি ইলিশ মাছে কালো সরিষা বাটাও দিই, আবার কালো সাদা দুটো মিক্স আপ করেও দিই। সাদাটা দিয়েই করলাম। কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম একটু আগা ভেঙে। চুলোতে খুব একটা হিট নেই, পুরো শীতের মধ্যে আমরা খুব অল্প গ্যাসে রান্না করেছি। আজকেও আমি সেই অল্প গ্যাসে রান্না করছি আপনাদের জন্য ইলিশ, সর্ষে ইলিশ। আমার রান্নাটা প্রায়ই হয়ে আসছে, প্রায় শেষের দিকে। আমার সর্ষে ইলিশটি হয়ে গেছে, নামিয়ে নিলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী রেসিপিটি শেয়ার করতে আগ্রহ পাই। বৈশাখের জন্য পারফেক্ট একটি রেসিপি হয়ে গেল।